ম্যাডাম, আপনি ছাদে আসবেন, আপনি আমারে বলবেন না ম্যাডাম? একটাবার বলতেন আমারে। কেন আমি ছাদে আসবো এই কথাটা কি আমার তোমাকে বলতে হবে? আমাকে জানাইলে ভালো হয় ম্যাডাম, বুঝছেন? কারণ আপনি নিরাপত্তার ঝুঁকিতে আছেন। আপনার মামির প্রাক্তন বয়ফ্রেন্ড আমাকে থ্রেট দিছে, হুমকি দিছে, যে কোনো সময় আপনার উঠায় নিয়ে যেতে পারে। সেই জন্য আপনার এইভাবে অবাধে বিচরণ করাটা ঠিক না, বুঝছেন? এই বাসায় থাকাটা ঠিক হবে না। আমি কোথায় যাব? আমার তো ঢাকা শহরে থাকার আর কোনো জায়গা নেই। আমার উপর হুমকি থাকলেও আমার কিছু করার নাই। আপনার মামা তার বউয়ের ভয়ে বাসার বাইরে বাইরে আছে কেন? হ্যাঁ, আপনার মামারে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। এত ভয় পাইলে হবে? এত ভয় নিয়ে জীবন যাপন করা যাবে? বাইচা থাকা যাবে? মামার উপরে তো তার রাগ আরো বেশি। মানে মামাকে তো সে থ্রেটই করছে। আমি খেলনা পিস্তল দেখিয়েই তো ওই দিন কোনোভাবে সেভ করলাম। পিস্তল দেখা পালানোর লোক মানিক না। সে আপনার চেহারা দেখে পাগল হয়ে গেছে, পালায় গেছে। প্রথম দিনই সে আপনার চেহারা দেখে মুগ্ধ হয়ে পাগল হয়ে গেছে, আপনার ছাড় দিয়ে সে চলে গেছে। এখন সে আপনার ডিস্টার্ব করবো, আপনার বিরক্ত করবো। আচ্ছা, তুমি জানো কি করে? ওই দিন যে আমি পিস্তল ধরেছিলাম সে কথা তো আমি আর মামি ছাড়া কেউ জানে না। মামি কি তোমাকে সে কথা বলেছে? না, আপনার মামির সাথে আমি কোনো কথা বলি না। মানিকের দলের কয়েকজনের সাথে আমার যোগাযোগ আছে, আমি তাদের মারফতে এই ইনফরমেশন পাইছি। ওরা যে কোনোদিন আপনারে তুলে নিয়ে যাবে, নিয়ে যেয়ে মানিক আপনার বিয়ের প্রস্তাব দিবে। আর সেই প্রস্তাবে আপনি রাজি না হইলে এমন ঘটনা ঘটাবে, এমন কাজ করবে, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না। এখন আমি কি করব? এত ভয় নিয়ে তো বেঁচে থাকা যায় না। রাজীব, তুমি একটা কাজ করো, তুমি আমার জন্য বিষ এনে দাও। আমি বিষ খেয়ে মরে যাই। মাথা খারাপ হয়েছে ম্যাডাম, এটা আপনি কি বললেন? আমি আপনার বিষ কিনে এনে দিব? আমি আপনার মৃত্যু কামনা করি ম্যাডাম, জীবনেও না। এত যন্ত্রণা নিয়ে তো বেঁচেও থাকা যায় না।